জোট নিয়ে জটিলতা তুঙ্গে ইতিমধ্যেই কংগ্রেস একলা চলোর সিদ্ধান্ত নিয়েছে, কিন্তু কোনোভাবেই বাকবিতণ্ডা যেন কমছে না। শুভঙ্কর সরকার তিনি বলে বসলেন, যারা মেহনতি মানুষের কথা বলেন তারা আদতেও কি শ্রেণী সংগ্রাম করছেন, বা শ্রেণী সংগ্রাম তার পাঠ কি? শুভঙ্কর সরকার তো সরাসরি চ্যালেঞ্জ করলেন আপনাদের, যে আপনারা মেহনতি মানুষের কথা বলেন, কিন্তু শ্রেণী সংগ্রামের যদি পাঠ বোঝাতে হয় তাহলে বহুত্ববাদের যে কনসেপ্ট, সেই কনসেপ্টকে আপনারা ভুলে গেছেন। শ্রেণী সংগ্রামের পাঠ শেষমেশ নিতে হবে শুভঙ্কর সরকারের কাছে, বা বহুত্ববাদের পাঠ শুভঙ্কর সরকারের কাছে নিতে হবে? সবার কাছে সব জিনিস নেওয়া যায় না, আর প্রত্যেকের বোঝা উচিত তার সাইজ কতটা। শুভঙ্কর সরকার এখন বামপন্থা শেখাবে, শ্রেণী সংগ্রাম শেখাবে, সমুদ্রের পাড়ে অনেক জায়গা আছে, ওখানে গিয়ে বসে শেখাক। বেশি শেখানোর দরকার নেই, বেশি বোঝার দরকার নেই, অনেক বেশি বুঝে গেছে। একলা চলোর পাঠ তিনি ইতিমধ্যেই নিয়েছেন, কিন্তু সুজনদা এই প্রশ্নটাও আসছেন, তিনি এই প্রশ্নও তুলেছেন যে শুধুমাত্র আসন জেতার চক্করে যার তার সঙ্গে হাত ধরা, এই যার তার বলতে কাদের বোঝাতে চাইছেন? কারণ ফরওয়ার্ড ব্লকের তরফ থেকে নরেন চট্টোপাধ্যায় তিনিও বলেছেন এর তার সাথে হাত ধরবো কেন, শুভঙ্কর সরকারও বলছেন এর তার সাথে আপনারা হাত ধরতে চাইছেন, এর তার যার তার এরা কারা, আর কেনই বা আপনারা এতই বা মরিয়া? শুভঙ্কর সরকার প্রদেশ কংগ্রেসের সভাপতি, কংগ্রেস সর্বভারতীয় দল, এইভাবেই আমরা দেখতে চাই, এবং শুভঙ্কর বাবুরও দেখা উচিত যে একটা সর্বভারতীয় দলের মর্যাদা অনুযায়ী যেন তিনি চলতে পারেন। এবং আমরা চাইব তার যা কথা থাকলো থাকলো, আমাদের যা কথা থাকলো থাকলো, কোনো সময় মিল ছিল, কোনো সময় হয়তো অমিল হলো, কিন্তু অমিলের দায়টা নিজেদের ঘাড়ে এটা যেন বুঝে নেয়। কেননা বিজেপি, তৃণমূল, তার বাইরে সমগ্র শক্তিকে ঐক্যবদ্ধ করা বাম, বর্ধিত বাম, সেকুলার ফোর্সেস, এই ঐক্যবদ্ধ করার মনোভাবে আমরা কনসিস্টেন্ট। কংগ্রেস তাতে বেশ কিছুদিন ছিল 2016 থেকে, যদিও 2019-এ তৃণমূলকে নিয়ে আসার দায় কংগ্রেস অস্বীকার করতে পারবে না, ওটা তৃণমূল কংগ্রেস মিলিয়ে সরকার ছিল। ফলে 2016 থেকে তারা ছিলেন কেন, থাকছেন না, থাকতে পারছেন না কেন? অসুবিধার এক কথাই হলো, অন্য কোনো জায়গায় অসুবিধা আছে? আমি জানি না। সেকুলার ক্রেডেনশিয়াল সম্পন্ন কোনো দল বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে সবাইকে একজোট করতে চায়, এই মুভমেন্টেই লিডারশিপ অবশ্যই আইএনডিআইএতে যেমন কংগ্রেস তেমন সিপিআইএম, দুটো সর্বভারতীয় দল। ফলে দায়িত্বটা ওদেরও সমান তালে থাকে, পারলে বেশি থাকে। সেটা ওরা কেন রাখতে পারছেন না আমি জানি না, কিন্তু আমার মনে হয় এটা নিয়ে অযথা বিবাদ আমি করতে চাইব না শুভঙ্কর বাবুর সঙ্গে। উনি বেশি বুঝেছেন, অনেক বুঝেছেন, যার তার কথা ভাবতে পারেন, থাকুক, ওর কথা ওর কাছে থাকুক। আমি সব কথার উত্তর দিচ্ছেন, কিসের যার তার, কার কথা বলছেন? আমরা কার হাত ধরবো আমরা জানি, লোকে বাজারে কে কি বলে বেড়ালো তারপর সব নির্ভর করে না। আমরা জানি বাম, বর্ধিত বাম, তার বাইরে সেকুলার পলিটিক্যাল ফোর্সেস, যে কোনো কারণে হোক কংগ্রেস তার থেকে নিজেকে বিচ্ছিন্ন করলো, উত্তর ওরা দেবে। কিন্তু এই যে বাম, বর্ধিত বাম, তাদের কথা বলছেন, এই বামেদের মধ্যেও তো বামফ্রন্টের শরিক ফরওয়ার্ড ব্লক, সেই নরেন চট্টোপাধ্যায়ও তো এর তার যার তার এই কথাগুলো বলছেন, এবং তিনি ফ্রন্টের বৈঠক, বিমান বসুর উপস্থিত সেখানে, সেই বৈঠক ছেড়ে বেরিয়ে গিয়েছিলেন এবং তিনি মুখ খুলছেন, তিনি কথা বলছেন। প্রতিবার নির্বাচনের আগে সুজনদা, এটা আপনি অস্বীকার করতে পারবেন না, এই কমন ফ্যাক্টরটা দেখা যায় যে ফরওয়ার্ড ব্লক তারা বেগরবাই করে, তারা সিপিএমকে নিয়ে কথা বলে, তারা এই সমস্ত কথা তো বলে, তাহলে কেন? তো সব কথা আমি বলতে যাবো কেন? ফরওয়ার্ড ব্লকের যারা নেতাকর্মী ছিলেন তারা অনেকে এইসব কারণে ফরওয়ার্ড ব্লক থেকে বিচ্ছিন্ন হয়ে আরেকটা কিছু ফরওয়ার্ড ব্লক করেছেন, পশ্চিমবঙ্গ ফরওয়ার্ড ব্লক বা কিছু একটা। আমার তার মধ্যে ঢোকাটা উচিত না বলে আমি ঢুকছি না। ওদিন কেন নরেনবাবু গেছিলেন, এমনি আমি তো মিটিংয়ে ছিলাম, 4:30 ওর কোনো কাজ আছে, তাড়াহুড়ো আছে, করছিলেন বটে, তারপরে একটু সিট ঠিট ইত্যাদি ইত্যাদি রাগদুঃখ হলো বোধহয়, এই অ্যালিবাই নিয়ে উনি বেরিয়ে গেলেন, এটা সত্য, কিন্তু উনি ফিরে আসলেন সেটাও সত্য, এবং তারপর বিমানবাবুর সঙ্গে কথা বলার টাইম করলেন, এটাও সত্য, তারপরে আবার সিপিআইএম সহ বসছেন, সেটাও সত্য।
এই এতগুলো সত্যের পর এটাও তো সত্য যে তিনি তার মধ্যেই প্রশ্ন ছুটছেন আমাদের ক্যামেরার সামনেই তিনি অনেকগুলো কথা বলেছেন যেখানে পরিষ্কার বোঝা যাচ্ছে যে তিনি মোহাম্মদ সেলিমের সঙ্গে কথা বলতে গিয়ে একটি কথা বলছেন, তিনি প্রকাশ্যে বলছেন আইএসএফকে রাহু, এই শব্দগুলো। এটাও সত্য, বিমান বসু সেই বৈঠকে ছিলেন, বিমান বসুর সামনেই গোটা ঘটনাটা ঘটেছে। এটা কি আপনারা মেনে নিচ্ছেন? আমি যেহেতু সেই বৈঠকে ছিলাম, কে কি বলেছেন না বলেছেন আমি জানি না। আইএসএফ নিয়ে কোনো কথা ওনার মুখ থেকে আমি সেই ক্যামেরার সামনে, আমাদের ক্যামেরায়, আপনার ক্যামেরায় বলতে পারি। অফ মিটিং কে কি বলছেন সেইটা দেখে যদি চলতে হয় তাহলে অফ ক্যামেরা কে কি বলছেন সেটাও দেখে চলতে হয়। ক্যামেরার সামনে কোনো সময় কেউ কোনো কথা বলেন, সবটা যে সবসময় ঠিকঠাক বলেন তা না, নানান কারণে নানান অঙ্কে ইত্যাদি। এটা ঠিক যে নরেনবাবু ফরওয়ার্ড ব্লকের নেতা হিসেবে, সোমেন মিত্র তখন কংগ্রেসের লিডারও বটে, ফিরে এসে তৃণমূল থেকে ফিরে এসে কংগ্রেসের লিডারও বটে, তখন খুবই সোমেনবাবুর ঘনিষ্ঠতা নিয়ে উনি চলেছেন। বরঞ্চ তাতে বাম শরিকেরা কেউ কেউ বলতেন এত বেশি ঘনিষ্ঠতা হয়তো ঠিক না। আমরা তা নিয়ে কখনো প্রশ্ন করিনি। উনি কখনো বেশি ঘনিষ্ঠ হয়েছেন, বেশি ঘনিষ্ঠ হলে বেশি অঘনিষ্ঠ হওয়ার সম্ভাবনা থাকে। ফলে সেটা না, আমি তার চাইতে বলবো সবাইকে এই যে কনসিস্টেন্সি নিয়ে চলা উচিত, বাম মনন নিয়ে, বাংলাকে বাঁচাবার মনন নিয়ে। তৃণমূল পশ্চিমবাংলায়, গোটা দেশে বিজেপি, তার বিরুদ্ধে সবাইকে একজোট করতে হবে, প্রোভাইডেড তারা সেকুলার। এমআইএম তাদের তরফ থেকেও এটা দাবি করা হচ্ছে, আপনারা কথা বলেছেন। সিপিআইএম এমআইএম এর সঙ্গে কি কথা বলেছে? আমি তো কালকে শোনার পরে বলেছি, দেখুন রাম শ্যাম যদু মধু কে কি বলছে আর কে কি দাবি করছে সব উত্তর দেওয়ার কি কারণ আছে বলুন তো? ওরা তো যে কেউ দাবি করতে পারে। এবং আমার কালকে শুনে এটা মনে হয়েছে, আমি বলেছি যে অন্য কেউ আমাদের নাম করে কথা বলেনি তো। কিন্তু কেন হচ্ছে বলুন তো এরকম? বিকজ যে সিপিআইএম শূন্য, আসলে সেই সিপিআইএম বড্ড প্রাসঙ্গিক, ফলে তাকে কনফিউজ করতে হবে লোকচক্ষে। এই রকমের একটা মনোভাব কাজ করছে। তার কোনো রেজাল্ট্যান্ট এমআইএম কিনা আমি জানি না, মানে এমআইএম এই যা বলছে বলে আপনি বলছেন ওটা আমি তো ওটাকে অ্যাকসেপ্ট করছি না, আমি ওটাকে অ্যাকসেপ্ট করছি না। হবার কথা না, এবং নিশ্চয়ই হয়নি, হবার কথা না। সুজনদা, আপনি সেন্ট্রাল কমিটির মেম্বার। আমি তাই সেখানে বললাম তো, হবার কথা না, জেনারেল, নিশ্চয়ই হয়নি, স্পেসিফিক। ফলে আমি সেন্ট্রাল কমিটি মেম্বার হিসেবেই কথাটাকে বললাম যে এটা না, বরং এমআইএম যে বিজেপিকে সাহায্য করার মতন করে চলেছে, এইটা সংবাদ মাধ্যমে আমরা দেখেছি, বিভিন্ন রাজ্যের ঘটনাবলিতে আমরা দেখেছি। পশ্চিমবাংলায় সেরকমটা হয়নি। কথা কেউ বলতেই পারেন, আপনার সঙ্গে দেখা হলো, আপনি ভালো মন্দ না জেনেও তো আমি কথা বলতে পারি। বইমেলায় ঘুরছি, এসে ছবি তুললো, আমি কি সব দেখতে যাচ্ছি সেটা অন্য কথা। কিন্তু এমআইএম তার সঙ্গে রাজনৈতিকভাবে সিপিআইএম কথা বলেছে, এই কথাটা ভাসিয়ে দেওয়ার মধ্য দিয়ে সিপিআইএমকে একটু, তার সম্পর্কে যে ভয়, সেই ভয়টার প্রতিফলন থাকতে পারে। আসলে সিপিআইএমকে ভয় পায় যারা, তারা নানান রকম শক্তিকে নানান সময় ব্যবহার করার চেষ্টা করতে পারে। কিন্তু আমাদের মনোভাবটা স্পষ্ট এবং পরিষ্কার, দেশ জুড়ে বিজেপি, রাজ্যে তৃণমূল, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সমগ্র বাম শক্তি, বামের বাইরে বর্ধিত বাম, মানে বাম ফ্রন্টের বাইরে বর্ধিত বাম, অনেক ইন্ডিভিজুয়ালস পর্যন্ত থাকেন, সেকুলার, বাংলা বাঁচাতে হবে এই মনোভাবে যদি তারা চলেন, একমাত্র সেখানেই আলোচনাটা এগোবার স্কোপ থাকে। তার বাইরে যে কেউ আসলো, দেখালো দাদা কেমন আছেন, ভালো আছে। এই জায়গায় কি মনে হচ্ছে যে কংগ্রেস আপোষ করে নিয়েছে কোনো পক্ষের সঙ্গে? আমি সেটা এখনো মনে করি না এবং মনে করতে চাই না, অথবা আমি সেটা মনে করতে চাই না এবং মনে করি না। আপোষ কংগ্রেস করে নিলে বেঠিক হবে। যদিও এটা ঠিক যে পশ্চিমবাংলায় তৃণমূলের সঙ্গে একসাথে চলে তৃণমূলের সরকারকে আনার দায় নিশ্চয়ই কংগ্রেসের থাকবে, এটা যেমন সত্য। আবার তেমন 16 সালের নির্বাচনের আগে বুঝেছেন বলেই বামেদের সঙ্গে একসাথে চলেছেন এবং পশ্চিমবঙ্গ বিধানসভায় বিরোধী দলনেতা হয়েছেন, এটাও সত্য। দুটো সত্য, কোনটা বুঝবেন আর কোনটা বুঝবেন না নানান বিষয়ের উপর নির্ভর করে। শরীর খারাপ থাকলে মন খারাপ হয়, মন খারাপ থাকলে শরীরে নানান উপসর্গ দেখা দেয়। কখন কার ক্ষেত্রে কোনটা প্রযোজ্য আমি কি করে বলি বলুন তো? যে বামেদের নিয়ে বারবার করে বলা হয় শূন্য শূন্য শূন্য, যে বামকে বলা হয়, বিশেষ করে আপনাকে তো বলা হয়েছে যে আপনি ভোট কাটুয়া হিসেবে কাজ করেছেন,
ভোটকাটুয়া সিপিআইএম, ভোটকাটুয়া সুজন চক্রবর্তী, কি মনে হচ্ছে যে 2026 সালের নির্বাচনের আগে একটু বেশি কি এবার সিপিআইএমের সঙ্গে কোন দলের কথা হলো সেই নিয়ে আলোচনা হচ্ছে? দেখুন, কারণ ভোটের তো আপনার লোকসভা নির্বাচন বিগত, তারপর বিজেপি হ্যাঁ আমার নাম করেই বলেছে যে সুজনবাবু ভোট কাটুয়া হয়ে ভোট কেটেছেন বলে বিজেপি হেরে গেছে। বিজেপিকে হারাবার জন্য যে কোনো কাজ করাটা তো আমার কাজের মধ্যে পড়ে। যদিও তৃণমূলকে সাহায্য করা কি আপনার কাজের মধ্যে পড়ে? যদিও মাঝখানে ঢুকে গেছেন, যদিও পশ্চিমবাংলার ক্ষেত্রে বিজেপি এবং তৃণমূল দুজনকে পরাজিত করা আমার কাজ। দুজনকে পরাজিত করতে গেলে বামেদের পাশেই থাকতে হয়। মানুষ তৃণমূলকে পছন্দ করে না, না পছন্দ করে কি করব, অতএব বিজেপিকে পছন্দ করে না, না পছন্দ করে কি করব, অতএব তৃণমূল। এই দুই না পছন্দের অংশীদার যারা, মানুষ যারা, তারা এখন ক্রমশ বুঝতে পারছেন যে বাংলাকে যদি বাঁচাতে হয় তাহলে বামপন্থার বিকল্প নেই। এবং কার ভোটকে কাটুয়া বলুন দেখিনি? তৃণমূলের কি পৈতৃক সম্পত্তি নাকি ভোট? যে কথা বলে তৃণমূল ভোট নিয়েছিল আজ উল্টো কথা বলছে। বিজেপির কি পৈতৃক সম্পত্তি নাকি ভোট? বরং বিজেপির ভোট তৈরি করে দিয়েছে তৃণমূল সমাজ জীবনে অসভ্যতা করতে করতে, আর দিল্লির আরএসএসের বদান্যতায় চলতে চলতে বিজেপিকে প্রশ্রয় দিয়েছে তো তৃণমূল। অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, দুজনকে যদি মার্কিং করতে বলা হয় সেক্ষেত্রে কাকে এগিয়ে রাখবেন? কারণ আপনি আগের নির্বাচন, বরাবরের নির্বাচন, গতকালের বৈঠকেও শরিকদের সঙ্গে বৈঠক, তাতে আপনি বসছেন, আপনি কথা বলেছেন, আব্দুল মান্নানের সঙ্গে আপনার একটা ভালো কম্বিনেশন আমরা বিধানসভায় দেখেছি। এক্ষেত্রে অধীর চৌধুরী, শুভঙ্কর সরকার, পিসিসি প্রেসিডেন্ট হিসেবে কাকে এগিয়ে রাখবেন, কাকে কৌশলী মনে হয়? ব্যক্তিগতভাবে আমার সঙ্গে কারোরই বিরোধ থাকার কোনো কারণ নেই। ব্যক্তিগত স্তরে রাজনৈতিকভাবে কে কখন কোন অবস্থান নিচ্ছেন তার উপর নির্ভর করবে। পিসিসির প্রেসিডেন্ট শুভঙ্কর বাবু, পিসিসির প্রেসিডেন্ট না হলেও ওয়ার্কিং কমিটি মেম্বার অধীর চৌধুরী। ফলে এখন যদি বলেন তুল্যমূল্য আমার কাছে, যেমন অধীর চৌধুরী তেমন শুভঙ্কর সরকার, যেমন শুভঙ্কর সরকার তেমন অধীর চৌধুরী। আর প্রেসিডেন্ট হিসেবে শুভঙ্কর সরকার কেমন, এখনও মার্কস দেবার সময় আসেনি। অধীর চৌধুরী কেমন, তার মার্কস দেবার সময় এসেছে, তিনি মোটামুটি উতরে গেছেন বলেই আমি মনে করি। কিন্তু শুভঙ্কর বাবুকে এখনও তো মার্কস দেওয়ার সময় আসেনি। আর একটু চলুন, চলতে থাকুন, শুধু এটা ওটা বললে হবে না, ইট ইজ টু বি ডান। কি উনি করতে পারছেন, বিজেপি তৃণমূলের বিরুদ্ধে কি উনি করতে পারছেন না ঘেটে দিচ্ছেন, সেটা তো সময় বলবে। আপনার কি মনে হয় করতে পারলেন না ঘেটে দিলেন? কারণ প্রক্রিয়া শুরুতেই তো আপনাদের বন্ধুত্বটা ভেঙে গেল। এখনো সময় আসেনি, ওটা বন্ধুত্ব অবন্ধুত্বের ব্যাপার না। এখনো ঘেটে দিলেন অথবা ঠিক করলেন এ বলার সময় আসেনি, ভোটের পরে সেটা বোঝা যাবে। কিন্তু কংগ্রেস সমর্থক সাধারণ মানুষের মধ্যে এই কথাটা অবশ্যই থাকবে যে সেকুলার অবস্থান থেকে একটা সমঝোতা, সেখান থেকে কংগ্রেসকে বেরিয়ে আসতে হলো কেন, এটা ওদের কোয়েশ্চেন থাকছে এবং থাকবে। আমাদের তলার সমর্থকরা মনে করছেন বাবা বাঁচা গেল। কারণ আমাদের সমর্থকদের মধ্যে একটা কথা এরকম আছে যেটা আমরা অ্যাকসেপ্ট করি না সমর্থকদের মধ্যে, যে আমরা মনপ্রাণ দিয়ে যখন একসাথে থাকি কংগ্রেসকে ভোট দিই, কিন্তু কংগ্রেস কি মনপ্রাণ দিয়ে দেয়? আমরা বলেছি দেয় মানে ওভাবে দেখো না, হয়তো দিতে পারে না। দিতে চাওয়া আর দিতে পারার মধ্যে একটা ফারাক আছে। এই চাওয়া এবং পারা, এই দুটোর মধ্যে ফারাক থাকলে একটা অসুবিধে থেকে থাকে। তাতে আমাদের তলার লোকেরা কেউ কেউ খুশি হতে পারেন যে কংগ্রেস নেই। আমার মনে হয় আমাদের খুশি হওয়ার কোনো কারণ নেই, কেননা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে সেকুলার সবাই এক জায়গায় থাকলে সেটা লড়াইটা বিজেপি তৃণমূলের বিরুদ্ধে অবশ্যই শক্তিশালী হয়। কিন্তু কেউ যদি না থাকেন, আমার দলের খেলোয়াড় ডিফেন্সিভ, সেইখানে তিনি যদি ডিফেন্সের জায়গা ছেড়ে চলে যান, বাবা তার চাইতে একটা কমপ্লেন নিয়ে খেললে কি খুব খারাপ কিছু হয়? না, নেগেটিভ হয় না। ফরওয়ার্ডে যাকে দায়িত্ব দিয়েছি সে গোলের কাছে গিয়ে ইচ্ছা করে ফাউল করে গন্ডল করে বেরিয়ে চলে আসে, বাবা তার চেয়ে একটা প্লেয়ার কম থাকলে কি খুব খারাপ হয়? দেখা যাবে, সময় বলবে। আমরা যা চাইছিলাম সবাই একসাথে থাকি, ওরা বলেছেন ওরা সর্বভারতীয় দল, যে না আমরা আলাদা করে চলবো, মিটে গেল, ওদের সিদ্ধান্ত ওদের। তাকে হ্যাঁ অথবা না বলা কোনোটাই আমার কাজের মধ্যে পড়ে না। না, আমাদের মতাদর্শ নিয়ে প্রশ্ন করার কে ওকে ঠেকা দিয়েছে? বাম, আরে মমতা ব্যানার্জি তো সবচেয়ে বড় বাম। উনি বোধহয় মমতা ব্যানার্জির আশপাশে বড় বাম মমতা ব্যানার্জি, অতএব মাঝারি বাম শুভঙ্কর সরকার, এরকমের মনোভাবে যেন বামপন্থার আদর্শ অথবা শ্রেণী সংগ্রাম নিয়ে বাড়তি কথা না বলেন। ওটা মমতা ব্যানার্জিও বলেছে, লোকে দেখেছে মানেটা কি।
শুভঙ্কর সরকার আমি চাই না সেই রকমভাবে লোকে ওকে দেখতে শিখুক। সেকুলার অবস্থান থেকে বামেরা লড়াই করবে এবং বামেরা কোনোভাবেই বামপন্থীদের যে আদর্শ সেই আদর্শের পাঠ অন্য কারোর কাছ থেকেই নেবে না। আর এই যে প্রক্রিয়া 2026-এর নির্বাচনের আগে কেউ কি ঘেঁটে দেওয়ার চেষ্টা করছে? কৌশলী অবস্থান নিয়ে কৌশলী উত্তর দিলেন সিপিআইএমের কেন্দ্রীয় কমিটির সদস্য সুজন চক্রবর্তী। জি 24 ঘন্টার জন্য ক্যামেরায় অরিন্দমের সঙ্গে মৌমিতা চক্রবর্তী, কলকাতা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।